মাজা ভাঙ্গা ব্যক্তিবর্গ নিয়ে মাজা ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ তারা গঠন করেছে, যারা এখন দেশ চালাতে পারছে না। তাদের অবস্থা এমন হয়েছে, ছেড়ে দেমা কেন্দ্রে বাছি। গত 5.5 মাসে এখনো পর্যন্ত শেখ পরিবারের যারা ছিল তাদেরকে ধরতে পারে নাই। এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডের যারা ছিল ধরতে পারে নাই। ওয়ার্ড পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, জেলা পর্যায়ে বলেন, আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। তারা বরং কি করেছে, দ্রব্যমূল্যের দাম যেখানে কমাতে হবে সেখানে কমাতে না পেরে বরং ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। কারণ কি? কারণ রাজস্ব নাই, দেশ চালাইতে পারছে না। আমি তাদেরকে বলবো, রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, তার একটি রোড ম্যাপ চাই। পরিকল্পনাবিহীন কোনো সরকার চলতে পারে না, আনলিমিটেড কোনো সরকার চলতে পারে না। সুতরাং অনতিবিলম্বে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, বসেন, জাতীয় সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার ভিত্তিতে একটি রোড ম্যাপ প্রকাশ করেন। তাহলে যে অনাস্থা তৈরি হয়েছে, এই অনাস্থা দূর হয়ে যাবে। দলগুলো আপনাদেরকে সহযোগিতা করলেই মাত্র আপনারা রাষ্ট্র সংস্কার করতে পারবেন। এই যে দলের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, দলগুলো এখন আর সহযোগিতা করতে চাচ্ছে না, যে কারণে আজকে আপনারা ব্যর্থ হওয়ার পথে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এই সরকার ব্যর্থ হলে বিপ্লব ব্যাহত হয়ে যাবে। সুতরাং সরকারকে বলবো, আপনাদের উপলব্ধির জায়গায় পরিবর্তন হওয়া দরকার। দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করুন। যেমনিভাবে 5 আগস্টের পরে দলগুলো আপনাদেরকে সরকার গঠন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে সহযোগিতা করেছে, আপনারা যদি দলগুলোর সাথে সম্পর্ক আবার বাড়ান তাহলে এই সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। আপনারা ন্যূনতম রাষ্ট্র সংস্কার করতে পারবেন। কিন্তু নির্বাচনের প্রসঙ্গ আপনারা এড়িয়ে গিয়ে আপনারা আরেকটি ফখরুদ্দিন, মঈনুদ্দিন হওয়ার চিন্তা করলে আপনাদের পতন কিন্তু ওদের মতনই হবে। আমরা চাই না কোনো আন্দোলন করে আপনাদের নামানো লাগুক। তার আগেই আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করুন, আপনাদের পরিকল্পনা প্রকাশ করুন। গণ অধিকার পরিষদ সরকারের সাথে রয়েছে, সরকারকে সহযোগিতা করবে। অন্যান্য সকল দলকে বলবো, আপনারা সরকারকে সহযোগিতা করুন।